নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি স্কুল টিফিন বা সকালের ব্রেকফাস্ট চিড়ে দিয়ে কি করে এই এত সুন্দর একটা রেসিপি, এত টেস্টি তৈরি করা যায়। চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম ফ্রাইড রাইসের মতো করে। চিড়ে দিয়ে চিড়েগুলিকে ভেজে প্রথমে রেখে দিয়েছিলাম। বাচ্চাদের টিফিনে দিলে বা ঘরের সকালের ব্রেকফাস্টেই হোক, জলখাবারই হোক, যেভাবে আপনারা খেতে চান সেটা সত্যি খুব ভালো লাগে খেতে গেলে। চলুন এবার শেয়ার করি কী করে তৈরি করলাম। প্রথমে বিনস গাজরগুলিকে কেটে নিলাম, তারপর চিড়েগুলিকে হালকা ভেজে ঘি দিয়েও আপনারা ভাজতে পারেন। তারপর আমি যেহেতু ধুবো চিড়েগুলিকে, আগে ধুইনি, তার জন্য আমি ঘি বা তেল ছাড়াই ভাজলাম। আর ওদিকে বিনস গাজরগুলিকেও ভেজে নেব সামান্য রিফাইন তেল দিয়ে। এবার বিনস গাজরগুলিকে ভালোভাবে ধুয়ে জলের মধ্যে, তারপর এগুলিকে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তার মধ্যে আপনারা হলুদ না দিয়ে একটু নুন দিয়ে দিতে পারেন। এবার চিড়েগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে নানা রকম রেসিপি চিড়ে দিয়ে তৈরি করা যায়। এর আগে আমি চিড়ের পোলাও, এইটা টিফিনে খেলে অনেকক্ষণ পেটটাও ভারী থাকে, বড়দের জন্য তো একটু ভারী টিফিন প্রয়োজন পড়ে, সেটা বানিয়ে দিলে ওরা সুন্দর করে পেট ভরে খেয়ে নিতে পারে। এবার ঘি ফোড়ন দিয়ে আমি সবজিগুলিকে যে ভেজে রেখেছি, চিড়েগুলিকে যে ধুয়ে রাখলাম, আর তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে, তারপর এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরেই চিড়েগুলিকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সঙ্গে ভেজে রাখা ভেজিটেবলসগুলিও দিয়ে দিলাম নুন চিনি পরিমাণ মতো, দিয়ে যেমন খাবেন। তার সঙ্গে তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য একটু, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দারুণ ফ্রাইড রাইসের মতোই সত্যি খেতে হয়েছিল। সঙ্গে যদি আপনারা কিছু দিয়ে খেতে চান তাও খেতে পারেন, বা শুধু খেতে চাইলে শুধুও খাওয়া যেতে পারে। খুবই টেস্টি হয়েছিল। এরকমভাবে নানা রকম রেসিপি পেতে ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন বন্ধুরা। আশা রাখবো ভালো রাখবে। স্কুলের বাচ্চারা নানা রকম টিফিন দিতে হয়, সত্যি কিছু ভেবে পায় না। আর সেটা ছিল আমার নিরামিষ দিনের, আমি সেদিন টিফিনই বানিয়েছিলাম মেয়ের জন্য, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কি দেব সত্যি প্রতিদিনই রাতে চিন্তা করে রাখতে হয়, আজ এটা বানাবো, কাল এটা বানাবো। তাই নানা রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা পাশে থাকবে বন্ধুরা। বাড়িতে সেদিন এঁচড়ের তরকারি হয়েছিল, তাই এঁচড় দিয়েও সেটা খেয়েছিলাম, ভীষণই টেস্টি হয়েছিল, খুবই ভালো লাগছিল খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা রাখবো। আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টের বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।